মৃত্যুবরণ করার জন্য অনেকগুলো উপায় থাকলেও জন্ম নেওয়ার কিন্তু একটাই উপায়, সেটা হলো মা। মা ছাড়া আমরা আসলে এই পৃথিবীতে আসার কথা কখনোই কল্পনা করতে পারি না। মা শুধু শব্দ নয়, মা হচ্ছে একটা আবেগের নাম, ভালোবাসার নাম, আশ্রয়ের নাম। সন্তানের জীবনের প্রতিটা পদক্ষেপে মায়ের ভূমিকা অপরিসীম। জন্মের আগে থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়ের ভূমিকা থাকে অতুলনীয়। জানি মাকে নিয়ে কথা বলতে গেলে এক জীবনেও আমি শেষ করতে পারবো না। মায়েদের এতই গুণ থাকে, এতই মায়া, মমতা, স্নেহ থাকে। সো আজকে হচ্ছে আমার মাকে নিয়ে হসপিটালে যাব, আর তাই মনটা ভীষণ খারাপ ছিল। রাতে একদমই ঘুম হয়নি। সকালবেলা উঠে রান্না করছিলাম, আর এই তো আমার জানালার গাছগুলোতে পানি দিচ্ছিলাম। রান্নাঘরে সবসময় উত্তপ্ত থাকে আর আগুন আগুন একটা ভাব থাকে। তাই আমার বরকে বলছিলাম আমি আমার জানালায় একটা গ্রিন ভিউ দেখতে চাই, আর তাই আমার বর খুব যত্ন করে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে। প্রায় অনেক দিন হয়েছে, এখন গাছগুলো মাশাআল্লাহ সবুজ সবুজ একটা গ্রিন একটা ভিউ এসেছে। সব মিলিয়ে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আসলে সময় পাই না দূরে কোথাও গাছ থাকলে পানি দেওয়ার জন্য, তাই আমার জানালার পাশে গাছগুলো হওয়াতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে পানি দেই। যদিও এই গাছগুলোর যত্ন আমার বরই করে থাকে। আমার মার শরীরে রক্তটা প্রায়ই কমে যায় মাঝে মাঝে, তো আমরা সবসময় ফলো আপে রাখি ডাক্তারের। এবার একটু বেশি কমে গিয়েছে। তাছাড়া ঈদের সামনে বাড়িতে যাবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাই ডাক্তার বলল আগে থেকে এক ব্যাগ ব্লাড নিয়ে নেন। আর আমার মা তো একদম অস্থির হয়ে গেছে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, কারণ গ্রামে এখন আম, কাঁঠাল, লিচু সব কিছুই পাকছে। আর আমাদেরও গাছ আছে, খালি বাড়ি একা একা পড়ে আছে, হয়তো মানুষ খাচ্ছে সেগুলো, আর আমরা ঢাকা শহর কিনে খাচ্ছি। মাকে আর কোনোভাবেই মানাতে পারছি না, তাই সোজা নিয়ে চলে গেলাম আজকে হসপিটালে, যে তাকে আজকে আমি ব্লাড ট্রান্সফিউশন করব। তো ব্লাড আসলেই রক্ত দেওয়াটা এতটা সহজ নয়। আমি আজকে আমার মাকে দিতে গিয়ে বুঝলাম এটার যে একটা প্যারা থাকে, অনেক সময় নষ্ট হয়, অনেক কিছু করতে হয়। যাই হোক, আমাদের একটা ছোট ভাই এই রক্তটা দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞ যে শুধুমাত্র ব্লাডটা দেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে। আর আমার মাকে ফাইনালি হচ্ছে আমি নিজেই দিয়ে দিচ্ছি রক্তটা। একটা সন্তান তার বাবা মার সেবা করতেছে, এটা যেমন আনন্দের বা তৃপ্তির, ভিতরে ভিতরে ততটাই ক্ষতবিক্ষত হয়ে যায়। কারণ আমি নিজে বুঝতে পারি যে তাদের এখন কি অবস্থায় আছে, কি করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে। নিজের বাবা মা বলে কথা, আর আমি সন্তান বলে আরও বেশি খারাপ লাগে যে না পারি তাদেরকে বোঝাইতে, না পারি নিজের মনকে বোঝাইতে। খুব খারাপ লাগতেছে, তারপরও আমার মায়ের রক্তটা আমি নিজেই লাগিয়ে দিচ্ছি। মাকে নিয়ে আমাদের আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অতীত আছে, যেগুলো আমরা দুই বোন মিলে হ্যান্ডেল করেছি। আর বাবাকে নিয়েও অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলেই সৃষ্টিকর্তার উপরে কারো হাত নেই। আমাদের এই পৃথিবীতে এখন শান্তির যদি কোনো মুখ থাকে, সেটা হলো মায়ের মুখ। তাই মায়ের কিছু হলেই মনে হয় যে পৃথিবীটা আমার উলটপালট হয়ে যাচ্ছে। হয়তো বাহির থেকে সবাইকে বোঝাতে পারি, কিন্তু ভিতরে ক্ষতবিক্ষত হচ্ছি। আসলে এই সন্তান আর মায়ের ভালোবাসাটাই হয়তো এমন, কাউকে কিছু বলা যায় না, বোঝানো যায় না, আবার সহ্য করা যায়। তো ফাইনালি হচ্ছে আমার মাকে আমি রক্তটা লাগিয়ে দিলাম, আর অনেক মনে মনে দোয়া করছিলাম, কারণ রক্ত দেওয়ার সময় কিন্তু রক্তে অনেক সময় রিয়াকশন হয় বা অনেক খারাপ কিছু হতে পারে। আল্লাহ যেন আমার মায়ের সাথে সেটা না করে। খুব সাবধানে হচ্ছে আমি রক্তটা লাগিয়ে দিয়েছি। আমাদেরকে বড় করতে গিয়ে মা জীবনে কতই না কষ্ট করেছে, কত না খেয়ে থেকেছে, নিজের কত ইচ্ছা বিসর্জন দিয়েছে, অথচ আমরা সন্তান হিসেবে কী বা করতে পারছি। মনে হচ্ছে মায়ের জন্য যতটুকু করা দরকার ততটুকু করতেও পারছি না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করে আরও অনেক বছর আমাদের সাথে বেঁচে থাকে। কারণ আমাদের বাবা নেই, বাবা ছাড়া পৃথিবীটা কত কঠিন সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফিজ।